আমরা মোটামুটিভাবে বেশ কিছু প্রশ্ন এখান থেকে প্রতি বছরই আসে এবং প্রশ্নগুলো বেশিরভাগই কনসেপচুয়াল হয়। স্বাভাবিকভাবেই আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমাদের কমিউনিকেশন প্রসেস হয়, কমিউনিকেশন বলতে কি বুঝি, আমরা কমিউনিকেশনের যে মডেল সেগুলো কি, ব্যারিয়ার্স কি, এবং কমিউনিকেশনের যে বেসিক এলিমেন্টস কি, উপাদান দিয়ে কমিউনিকেশন গঠিত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজ আলোচনা করব কমিউনিকেশন কি, আমাদের কমিউনিকেশনস কিভাবে প্রসেস হয় সেসব নিয়ে। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। লেটস বিগিন, শুরু করা যাক। কমিউনিকেশন কি? আগে কমিউনিকেশন কি এটা যদি আমরা শুরু করার চেষ্টা করি তাহলে কিছু ডেফিনেশন দেওয়া হয়। ডেফিনেশনস না দিলে তো আর বোঝা যাবে না। তাহলে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন, আইডিয়াস, ফিলিংস অ্যান্ড মিনিং বিটুইন টু অর মোর পিপল। ইন সিম্পল ওয়ার্ডস, কমিউনিকেশনস মানে হচ্ছে সেন্ডার একজন মেসেজ পাঠাবে, সেন্ডার একটা মেসেজ তৈরি করবে এবং পাঠাবে, রিসিভার সেটা রিসিভ করবে এবং তার মানে বুঝবে এবং মানে সে বুঝেছে সেটা তারা জানাবে। তাহলে এইভাবে যোগাযোগ, তথ্য, অনুভূতি এবং ভাব এবং ভাষা এগুলো আদান প্রদান হবে। এই আদান প্রদান যদি কমপ্লিট হয় তাহলে সেটি কিন্তু কমিউনিকেশন। আদান প্রদান কমপ্লিট না হলে সেটা কিন্তু কমিউনিকেশন নয়, অর্থাৎ আনলেস উই গেট রেসপন্স ইট ইজ নট এ কমিউনিকেশন। সো কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সমিশন অফ ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু ওয়ান পার্সন টু অ্যানাদার। তাহলে আমাদের এলিমেন্টসগুলো কী কী হবে, মূল বিষয়বস্তু কী কী থাকছে কমিউনিকেশনের মধ্যে? তাহলে মেন এলিমেন্টস বলতে আমরা বুঝতে পারছি যে যিনি সেন্ডার বা মেসেজ পাঠাচ্ছেন, একজন তিনি এনকোড করে তার ভাষায় কিংবা নন ভার্বাল ওয়েতে তিনি ভাষায় মেসেজ পাঠাচ্ছেন এবং মেসেজটি কাকে কী পাঠানো হচ্ছে, তার আইডিয়াটা কী, ফিলিংসটা কী, তার আন্ডারস্ট্যান্ডিংটা কী, তার ইনফরমেশনটা কী, কী পাঠাচ্ছেন। সো এনকোডিং করা সেটা হচ্ছে তার থট সমান ল্যাঙ্গুয়েজ বা সিম্বলের রূপান্তর, এবং এই এনকোডিংয়ের পর সেটা মেসেজ তৈরি হচ্ছে এবং মেসেজ কোনো না কোনো চ্যানেলের মাধ্যমেই পাঠাতে হবে। তাহলে চ্যানেলটা কি? স্পিচ চ্যানেল মানে মিডিয়াম। স্পিচ হতে পারে, রাইটিং হতে পারে, ইমেল হতে পারে, ফোন হতে পারে, মিডিয়া হতে পারে। তেমনি রিসিভার যিনি গ্রহণ করছেন মেসেজটা, তো মেসেজটা যিনি গ্রহণ করছেন তিনি ডিকোড করছেন এবং মেসেজটাকে ডেসিফার করার চেষ্টা করছেন যে হোয়াট ইজ লাইং ইন ইট। সো মেসেজ বোঝার প্রসেস হচ্ছে ডিকোডিং, এবং তিনি যদি বুঝতে পারেন মেসেজটা তাহলে তিনি একটা রেসপন্স পাঠাবেন, অর্থাৎ আনলেস উই গেট রেসপন্স, ফিডব্যাক, ফলো আপ, দেন ইট ইজ নট এ কমিউনিকেশন। সো ফিডব্যাক থাকলে কমিউনিকেশন টু ওয়ে হয়, আদারওয়াইজ ইট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন। সো ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আর নন ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। ভার্বাল কমিউনিকেশন কি না, সেগুলো হচ্ছে স্পিচ, লেকচার, ডিসকাশন। তার রিটেন ফর্ম হচ্ছে লেটার, ইমেল অ্যান্ড রিপোর্ট। আর নন ভার্বাল কমিউনিকেশনের বিষয়গুলি কী কী, কোনগুলো নন ভার্বাল কমিউনিকেশনস? সেগুলো হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্চার, পোস্চার, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। জেস্চার, পোস্চার, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। সো নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ভার্বাল কমিউনিকেশনস। খেয়াল রাখতে হবে কিন্তু ভার্বাল কমিউনিকেশন থেকে নন ভার্বাল কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা খেয়াল রাখতে হবে। নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ ভাষার ব্যবহার আর শারীরিক ভাষার যে ব্যবহার সেটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভাষার ব্যবহারের থেকে। এবার আসি ফর্মাল এবং ইনফর্মাল যে কমিউনিকেশন হয় তার মধ্যে কি পার্থক্য আছে সেটা জেনে নেওয়ার চেষ্টা। ফর্মাল হচ্ছে অফিসিয়াল, স্ট্রাকচার এবং ইট হ্যাজ রিটেন ফিক্সড রুলস। ইনফর্মাল হচ্ছে পার্সোনাল, আনস্ট্রাকচার্ড এবং there are no fixed rules for it. So personal, unstructured and without any fixed rules, we call it informal communication. ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনস বলতে আমরা কি বুঝি? সো ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন হচ্ছে যে অবস্টেকলস অফ কমিউনিকেশনস, বাধা। কী ধরনের বাধা আসছে? ফিজিক্যাল বাধা। সো ফিজিক্যাল বাধা বলতে নয়েজ, ডিস্ট্যান্স, ফল্টি ইকুইপমেন্ট। সে যদি খুব চিৎকার চেঁচামেচি হয় বা দূরত্ব অনেক বেশি হয় তাহলে কম হবে। সো সাইকোলজিক্যাল বলতে স্ট্রেস, অ্যাটিটিউড অ্যান্ড ইমোশনস, যেমন সম্পর্ক
যেমন অবস্থা, যেমন মানসিক অবস্থা, ঠিক তেমনি আমরা উপলব্ধি করার ক্ষমতা তৈরি করতে পারি। তো সেমান্টিক ব্যারিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, রং মিনিং। কালচারাল ব্যারিয়ার বলতে ডিফারেন্ট বিলিফ অ্যান্ড ভ্যালিউস। সো রং ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্ডস ইজ সেমান্টিক ব্যারিয়ার। অর্থাৎ এক টিচার যা বলছেন, স্টুডেন্ট যদি অন্য কিছু বুঝে ফেলে, তাহলেও কিন্তু সেটি একটি সেমান্টিক ব্যারিয়ারের লক্ষণ হতে পারে, তার কারণ ভাষা যদি ঠিকমতো ডেসিফার্ড না হয়। এবার আমরা গল্প করবো ইফেক্টিভ কমিউনিকেশন বলতে কী বোঝায়। তাহলে এফেক্টিভ কমিউনিকেশনস হচ্ছে যেটাতে ক্লিয়ারিটি থাকবে এবং যেখানে ফিডব্যাক থাকবে। ফিডব্যাক ইজ রিসিভড, রেসপন্স ইজ রিসিভড, ফলো আপ ইজ রিসিভড, এবং মিনিমাম ডিস্টরশন। সো ডিস্টরশন প্রায় থাকবে, ডিস্টরশন মানে বিকৃতি, তা থাকবে না বলেই চলে। সো হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ তাহলে কমিউনিকেশনস? না, দেয়ার আর 7 C's অফ কমিউনিকেশন। দে আর ক্লিয়ারিটি, কনসাইসনেস, কমপ্লিটনেস, কার্টসি অ্যান্ড কারেক্টনেস। এবং এইগুলো যদি থাকে, দিস 7 C's, তাহলে আমরা বুঝবো যে এই কমিউনিকেশনটি দুর্দান্ত ছিল। সো কমিউনিকেশন মডেল কিন্তু দু ধরনের হয়। কমিউনিকেশন মডেল বলতে আমরা বুঝি লিনিয়ার মডেল এবং টু ওয়ে মডেল। তো লিনিয়ার মডেল আমরা বলছি যেখানে ইনক্লুডস নয়েজ, এবং একে শ্যানন অ্যান্ড উইভার মডেলও বলা হয়। এবং টু ওয়ে মডেল বলতে যেখানে ফিডব্যাক ইজ রিসিভড, ইট ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য লিনিয়ার শ্যানন অ্যান্ড উইভার মডেল। তাহলে আমরা একটু রিক্যাপ করি এতক্ষণ যা বললাম, যে কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস, যেখানে মেক্স কমিউনিকেশনস মোর ইফেক্টিভ। বডি ল্যাঙ্গুয়েজ প্লেস এ ভাইটাল রোল, এবং বডি ল্যাঙ্গুয়েজ is known as non-verbal communication. Noise and many other physical barriers can destroy communication process, এবং এনকোডিং যিনি করেন তিনি হচ্ছেন সেন্ডার, এবং ডিকোডিং যিনি করেন তিনি হচ্ছেন রিসিভার। এবং when sender sends message and receiver received message and sends a follow-up response, it becomes a complete and successful communication.